আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.4 লসাগু নির্ণয় করো 22 থেকে 25 পর্যন্ত 4টা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। আমরা এর আগের পর্বগুলোতে গসাগু নির্ণয় করো যতগুলো ছিল আমরা সবগুলো কমপ্লিট করছিলাম। আজকে থেকে আমরা লসাগু শুরু করব। তো আসো আমরা এক এক করে আমরা লসাগুগুলো নির্ণয় করি। তো সর্বপ্রথম আমরা 22 নাম্বারটা সমাধান করব। সমাধান। যারা যারা গসাগুর ক্লাসটা দেখছো, গসাগুর ক্লাসের মধ্যে আমরা যেভাবে গসাগুটা নির্ণয় করেছিলাম, যতগুলো আমাদের মৌলিক উৎপাদক ছিল প্রত্যেকটা উৎপাদকের মধ্যে যেটা কমন, যেটা মিল থাকতো, ওইটাই কিন্তু আমাদের গসাগু হতো। কিন্তু লসাগুর ক্ষেত্রে হচ্ছে অন্যরকম। লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কমন থাকুক বা না থাকুক সবগুলাই নিতে হবে, সর্বোচ্চ ঘাত নিতে হবে, সবচেয়ে বেশি পাওয়ার নিতে হবে। যেমন আমি যদি এখানে লিখে যেমন এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8, আমি যদি বলি এই এগুলার এই চলকগুলোর আমাদের লসাগু কত, তখন উত্তরে বলতে হবে লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, মানে সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু লসাগু হবে। যেমন আমি লিখলাম এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে এক্স টু দি পাওয়ার 4, তারপরে এক্স কিউব লিখলাম, এইগুলার লসাগু কত। যেমন এক্স এর গুলো আমরা আগে খেয়াল করি, এক্স এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে কি এক্স টু দি পাওয়ার 4, আর ওয়াই স্কোয়ারের মধ্যে মনে করে এখানে দিলাম ওয়াই টু দি পাওয়ার 5 দিলাম, তো ওয়াই স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 5 এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে, ওয়াই টু দি পাওয়ার 5, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5 এই দুইটাই কিন্তু আমাদের লসাগু হবে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে লসাগুটা হবে ঘাতের সর্বোচ্চ পাওয়ার। তাহলে এখন কিন্তু আমরা চাইলে এক এক করে আমরা সবগুলাই সমাধান করতে পারি। আসো আমরা সমাধান শুরু করি, নিচে না করে আমরা উপরে করি। 22 সমাধান। দেখো প্রথমটা কি আছে, তো আমাদের এখানে প্রথমটা হচ্ছে 6a কিউব বি স্কোয়ার সি, এটা হচ্ছে আমাদের একটা রাশি। তারপর হচ্ছে 9a টু দি পাওয়ার 4 বি ডি স্কোয়ার, আমাদের এই দুইটা রাশির আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমরা এগুলার যে বীজগাণিতিক রাশিদের সাংখ্যিক সহগগুলো আছে, আগে আমরা সহগের লসাগু বের করব। যেমন প্রথমটা সহগ কত আছে 6, তারপরে সহগ কত আছে 9। তো আসো আমরা সহগগুলো লসাগু আগে বের করব, তারপর আমরা চলকের লসাগু বের করব। তো সেই জন্য আমরা লিখবো এখানে প্রদত্ত, কি লিখবো আমরা, এখানে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগ। আচ্ছা সহগগুলা কি আছে, প্রথমটা আছে হচ্ছে 6, তারপর আছে 9, তাহলে আমরা লিখবো 6 ও 9 এর লসাগু। 9 এর লসাগু। আচ্ছা 6 আর 9 এর লসাগু কত, আমরা 6 ও 9 এর লসাগু বের করব। এমন একটি সংখ্যা নেব যাতে দুইটাকে আমরা ভাগ করতে পারি, 3 দিয়ে দুইটাকে ভাগ করা যায়। 6 এর মধ্যে 3 যায় হচ্ছে 3 বার, 2 বার, আর 9 এর মধ্যে 3 যায় হচ্ছে 3 বার। তো 2 আর 3 কে আর কোনো সংখ্যা নাই যে একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়, সেই জন্য আমরা এই 3 2 3 গুণ করে দিব। 3 দুগুণে 6, 3 6 কত 18। অথবা তোমরা নামতা পরে কিন্তু লিখতে পারো, তোমাদেরকে একটু দেখাই নামতা পরে কিভাবে। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 30, 6 7 42, 6 8 48, আর তারপরে হচ্ছে 6 নং কত 54। 9 নামতা 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং কত হয় 54 হয়। তাহলে উপরে নিচে আমরা 54 আর 54 মিল পাইছি, তাহলে 54 হবে কি হবে আমাদের, না 54 না, দেখি উপরে নিচে কোনটা কোনটা মিল আছে, 18 আর 18 মিল আছে, তাহলে আমরা বলতে পারি লসাগু হচ্ছে কত 18। তোমরা তাহলে এভাবে কিন্তু লিখতে পারো। তো 6 আর 9 অথবা মুখে মুখে বলতে পারো। আমরা প্রথম 9 এর নামতা 6 এর নামতা করব, দেব 9 এর সাথে মিলে কিনা। 6 একে 6, 6 দুগুণে 12, 9 এর সাথে মিলে না, সেজন্য 9 এর নামতাটা একটু বাড়াবো। 9 একে 9, 9 দুগুণে 18। এখন 6 এর নামতা বলি,
6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 18 18 মিলে গেছে, সেই জন্য আমরা বলতে পারি 18। লিখলাম 18। এবং আমাদের চলকগুলা কি আছে? চলকগুলা আছে হচ্ছে এখানে বি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তো সেই জন্য আমরা লিখব এবং অন্তর্ভুক্ত চলকগুলা কি আছে বলছিলাম? এ আছে, আমরা লিখলাম এ, ক্ষমা দিলাম। তারপর চলক কি আছে? বি আছে, বি। তারপর কি আছে? সি, উ, ডি। এর সর্বোচ্চ ঘাতটা লিখতে হবে। কি লিখতে হবে? সর্বোচ্চ ঘাত। উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত। আমি প্রথমেই কিন্তু বলছি সর্বোচ্চ ঘাত নিতে হবে। সর্বোচ্চ ঘাত মানে কি? সবচেয়ে বেশি যে পাওয়ারটা আছে এইটাই। তো সর্বোচ্চ ঘাত আমাদের কি আছে দেখি। তো সর্বোচ্চ ঘাত যথাক্রমে প্রথম হচ্ছে এ, এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? a টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার 4। তারপর বি, বি এর জন্য সর্বোচ্চ পাওয়ার কি আছে? বি স্কয়ার আছে, সেই জন্য আমরা লিখব কি? বি স্কয়ার। সি, সি এর জন্য সর্বোচ্চ পাওয়ার কত আছে? সি আছে শুধু, তাহলে আমরা লিখব সি। ডি এর জন্য সর্বোচ্চ পাওয়ার কত আছে? ডি স্কয়ার আছে, তাহলে লিখব ডি স্কয়ার। তো আমরা কিন্তু এক এক করে কিন্তু সবগুলো কিন্তু লিখছি। এখন এইটার গুণফল আর এখানে যে আমাদের কি আছে আর সাংখ্যিক সহজের যে লসাগু আছে এইটা আর এটার গুণফল করলেই কিন্তু আমাদের লসাগুটা চলে আসবে। তো আমরা লিখতে পারি অতএব নির্ণয় লসাগু সমান। তো সাংখ্যিক সহগের লসাগু হচ্ছে 18 আর এগুলো আমরা গুণ করে দিব। তো দিলাম গুণ a টু দি পাওয়ার 4 গুণ বি স্কয়ার গুণ সি গুণ ডি স্কয়ার। তো 18 এর জায়গায় 18 আর এই সবগুলো একসাথে গুণ করলে কি হবে? a টু দি পাওয়ার 4 বি স্কয়ার সি ডি স্কয়ার। আর এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। আশা করি তোমরা 22 নম্বর প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পারছো। তো 22 নম্বরটা যদি তোমরা ভালোভাবে বুঝো, 23 আর 24 কিন্তু একই ভাবে। আসো আমরা এই বোর্ডটা পরিষ্কার করে আমরা এগুলো সমাধান করি। 23 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা লিখবো এখানে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগ কি কি আছে? 5 10 15। তাহলে লিখবো 5 10 15 এর লসাগু। তো আমরা দেখি যে 5 10 এবং 15 এর লসাগু কত আসে। এই সবগুলোকে আমরা প্রথম 5 দিয়ে ভাগ করতে পারি, 1 2 আর হচ্ছে 3, আর ভাগ করা যায় না। এখন এই সবগুলা গুণ করে দিব, 1 বাদ 5 দুগুণে 10, 3 10 কত হয়? 30 হয়। সেজন্য আমরা এখানে কি লিখবো? লসাগু লিখবো 30 লিখবো, লসাগু। এখন এবং অন্তর্ভুক্ত চলক কি আছে? x আছে, y আছে আর z আছে, সেজন্য লিখবো অন্তর্ভুক্ত x y ও z এর উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে। প্রথম হচ্ছে x, x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x স্কয়ার দিলাম x স্কয়ার। তারপর y, y এর সর্বোচ্চ ঘাত হচ্ছে y স্কয়ার, y কিউব আছে, তাহলে লিখবো y কিউব। ও z এর সর্বোচ্চ ঘাত, z এর সর্বোচ্চ ঘাত হচ্ছে z টু দি পাওয়ার 4, তো লিখলাম z টু দি পাওয়ার 4। এখন সাংখ্যিক সহগগুলোর লসাগু আর উৎপাদকগুলোর এগুলোর গুণ করে দিলে আমাদের লসাগুটা চলে আসবে। নির্ণয় লসাগু প্রথম হচ্ছে 30 ইনটু x স্কয়ার ইনটু y কিউব ইনটু z টু দি পাওয়ার 4। তো 30 এর জায়গায় 30 আর এই সবগুলো আমরা গুণ করলে আমরা পাবো x স্কয়ার y কিউব z টু দি পাওয়ার 4। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। সহজ না? তো আশা করি এরকম আসলে তোমরা পারবা। আসো আমরা নেক্সটটা সমাধান করি। 24 নম্বর প্রশ্নের সমাধান। তো 24 নম্বরের মধ্যে আমাদের এইটার মধ্যে সাংখ্যিক সহগ 2 3 6, সেজন্য আমরা লিখবো এখানে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগ 2 3 6 এর লসাগু। তো 2 3 6 আমরা 2 এর নামতা করলে 2 একে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 মিলে যায়, 3 একে 3 3 দুগুণে 6 মিলে যায়, তাহলে আমরা বলতে পারি লসাগু হচ্ছে 6। এবং অন্তর্ভুক্ত কি কি চলক আছে? ফি আছে, কিউ আছে, এক্স আছে, ওয়াই আছে, সেই জন্য লিখবো অন্তর্ভুক্ত ফি কিউ এক্স ও ওয়াই এর উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে। ফি এর সর্বোচ্চ ঘাত কি আছে? ফি স্কয়ার, আমরা লিখবো ফি স্কয়ার। তারপরে হচ্ছে কিউ, কিউ এর সর্বোচ্চ ঘাত কি আছে? কিউ এ আছে, তাহলে দেব কিউ। তারপর হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত কি আছে? এক্স স্কয়ার আছে, দিলাম এক্স স্কয়ার। ওয়াই এর সর্বোচ্চ ঘাত কি আছে? ওয়াই স্কয়ার আছে, তাহলে দিব ও
ওয়াই স্কোয়ার। অতএব নির্ণয় লসাগু আমরা সাংখ্যিক সহগের এটা গুণ পি স্কোয়ার গুণ তারপর হচ্ছে কিউ গুণ এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, এই সবগুলোকে আমরা গুণ করলে পাবো আর 6 পি স্কোয়ার কিউ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসো আমরা আজকের ক্লাসের লাস্টের অঙ্ক 25 নম্বরটা সমাধান করব। তো 25 নম্বর আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর একটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তাই না? তো এগুলা কিন্তু আগের মতন পদ আকারে নাই, এটা একটা রাশি আকারে আছে এবং একটা বীজগাণিতিক রাশির মধ্যে দুইটা পদ আছে, এটির মধ্যে দুইটা পদ আছে, সেজন্য আমরা লিখবো এখানে প্রথম রাশি। প্রথম রাশিটা কি আছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে। তো এটা কিন্তু একটা সূত্র, এটা একটা সূত্র, আমরা জানি সব কমন যায় কিনা দেখতে হবে। এই দুইটার মধ্যে কোনো কিছু মিল নাই, কমন যাবে না, সেই জন্য আমরা সূত্র ফেলবো। তো বি কে ধরবো এ, সি কে ধরবো কি আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, যার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে বি, বি মানে সি, তাহলে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি? বি প্লাস সি দুইটা, হোল স্কোয়ার মানে ডবল, তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি প্লাস কি সি। আবার বি প্লাস সি গুণ করলে আবার বি প্লাস সি হোল স্কোয়ারই হবে। এখন আমরা লিখব প্রদত্ত রাশিগুলোর সম্ভাব্য উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে। তো প্রথমটার মধ্যে সর্বোচ্চ ঘাত কি আছে একটা জিনিস খেয়াল করি আমরা, একটু যদি আমরা ভালোভাবে দেখি, আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে আমরা তফাৎটা একটু খুঁজে বের করি। যেমন এই জায়গার মধ্যে আছে হচ্ছে আমাদের বি প্লাস সি, আর এই জায়গার মধ্যে বি প্লাস সি কয়টা আছে? দুইটা আছে। আমরা প্রথমে কিন্তু বলছি সর্বোচ্চ ঘাতটাই কিন্তু আমাদের লসাগু হবে। তো এই বীজগাণিতিক রাশির মধ্যে আছে একটা বি প্লাস সি, এটার মধ্যে আছে দুইটা, তাহলে দুইটা হবে। আমরা লিখবো সর্বোচ্চ ঘাত যথাক্রমে বি প্লাস সি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি বি প্লাস সি হোল স্কয়ার লিখতে পারি, মানে বি প্লাস সি হোল স্কয়ার, আর এই দুইটা একই কথা, আমরা দুইবার না লিখে একবার লিখবো। ওকে, তারপর বি মাইনাস সি আছে, এইটার মধ্যে নাই, কিন্তু লিখতে হবে। আমি বলছিলাম যে লসাগুর ক্ষেত্রে সবগুলাই লিখতে হবে। তো সর্বোচ্চ ঘাত তো বি প্লাস কমা বি মাইনাস সি, তাহলে আমরা লিখবো অতএব লসাগু হবে এই দুইটার গুণফল। আমরা প্রথমে লিখবো হচ্ছে বি মাইনাস সি এবং গুণ আকারে লিখবো হচ্ছে বি প্লাস সি হোল স্কয়ার, এবং এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। একদম ইজি না? একদম ইজি। আমরা কিন্তু 26 নাম্বার থেকে আরো আছে, এগুলা যদি সমাধান করি তাহলে আরো সহজ হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে আমরা পরবর্তী অঙ্ক থেকে সমাধান করব।